আজ আমরা লিবনিটজের কিছু ম্যাথ করব। এখানে বলছে ইফ y ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স x, তাহলে প্রুভ দ্যাট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো। আরেকটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু মাইনাস 2n প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়াই এন প্লাস, মানে এটা প্রুভ করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমটা প্রুভ করি আমরা আগে। এটা দেওয়া আছে, আমরা এখানে ওয়াই টু তে নিয়ে যাবো, অর্থাৎ এটাকে দুবার ডেরিভেটিভ করবো। ঠিক আছে, তাহলে দেয়ারফর ওয়াই ওয়ান ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা এক্স ভাবছি প্রথমে, সাইন এক্স মানে কস এক্স হবে, মানে ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে কস এক্স অর্থাৎ কস এইটা হবে ইন্টু যাকে এক্স মনে করলাম তার ডেরিভেটিভ, মানে এইটার ডেরিভেটিভ, তাহলে এম ইন্টু এইটার ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, দিস ইমপ্লাই আমরা যদি এটাকে এদিকে নিয়ে এসে স্কোয়ার করে দিই তাহলে কিন্তু আমাদের রুট থাকবে না, আর এটা ওয়াই ওয়ান স্কোয়ার হয়ে যাবে, আর এটা এম স্কোয়ার হবে, আর এটা কস স্কোয়ার হয়ে যাবে এম সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, দিস ইমপ্লাই 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার কস স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, মানে এটা স্কোয়ার মানে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দ্যাট ইজ 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এটা যদি গুণ করি তাহলে কি হবে, মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই পাশে আসলে প্লাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর একটা ওদিক কি থাকছে, এম স্কোয়ার থাকছে। ঠিক আছে, মানে আমরা ওয়াই গুলোকে এক পাশে নিয়ে এসেছি। এটা চলে এসছে, এবার আমরা এটাকে লিবনিটজ ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, ডিফারেন্সিয়েটিং n টাইমস উই গেট, ওটা না, এখানে তো প্রথমে ওয়াই টু চেয়েছে তাই না আমাদের, প্রথমে আমরা ওয়াই টু মানে এটাকে আবার ডেরিভেটিভ করবো। ঠিক আছে, দেয়ারফর যে আবার করি এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, তাহলে ইউ ইন্টু ভি হবে এটা, তাহলে ইউ রেখে দিচ্ছি, এটা কত হবে 2y1 y2, আর এইটা রাখবে এবার, এটা রেখে এর করলে কত হবে -2x, তাই তো -2x হবে এটা, আর ওটা y1 স্কোয়ার থাকবে, হয়ে গেল ইন্টু ভি, প্লাস এটা করলে এম স্কোয়ার এমনই থাকবে, আর ওয়াই স্কোয়ার হবে 2y1, আর ওদিকে 0 হবে, সবার থেকে দেখো 2y1 কেটে যাবে, তাহলে কি থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স, একটা y1 পড়ে থাকবে, প্লাস এম স্কোয়ার ওয়াই সমান 0। এটাই আমাদের প্রুফ দিয়েছিল প্রথমে এর আগে, তাহলে এটা প্রুফ হয়ে গেল আমাদের প্রথম পার্ট কমপ্লিট। এবার বলছে n টাইমস, মানে এটাকে আমরা এবার n টাইমস করব, ডিফারেন্সিয়েটিং n টাইমস উই গেট বাই লিবনিটজ থিওরেম। ঠিক আছে, তাহলে আমরা যদি লিবনিটজ থিওরেম এটাকে n টাইমস করি তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, এটাকেও n টাইম করব, এটাকেও n টাইম করব, এটাকেও n টাইম করব। ঠিক আছে, সেপারেটলি, তাহলে এটাকে যে n টাইমস করি কেমন হবে, তাহলে এটাকে n টাইমস করলে আমাদের আমরা ইউ ইন্টু ভি করবো, তাই তো, তাহলে আমরা এটাকে ইউ ধরছি, এটাকে ভি ধরছি, তাহলে প্রথমে আমি ইউ এমনই থাকবে, না ভি এমনই থাকবে, ইউ এর n বার ডেরিভেটিভ দ্যাট ইজ ওয়াই এন প্লাস টু হবে, কারণ আগের থেকে দুবার হয়ে রয়েছে, তারপর এইটাকে আমরা একবার করব আর এটাকে একবার কমাবো, আর এখানে কি হবে এন সি ওয়ান। ঠিক আছে, ইন্টু এটাকে একবার কমবে আর এটা একবার হবে, তাহলে -2x হবে এটা। ঠিক আছে, আর এটা একবার কমবে ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান হয়ে যাবে, প্লাস এন সি টু, এটা হচ্ছে আমাদের লিবনিটজ থিওরেম, ইন্টু এবার কি হবে, এটা আরেকবার হবে অর্থাৎ -2 হবে এবার, আর এটা আরেকবার কমবে ওয়াই এন, এর পরে করলে কিন্তু এটা 0 হয়ে যাবে, তার মানে এটা এখানেই শেষ। প্রথম পার্ট হয়ে গেল, মাইনাস সেকেন্ড পার্ট, এবার এটাকে ভি ইউ আর এটাকে ভি ধরছি আমরা, তাহলে ভি থাকলো ইউ এর n বার অর্থাৎ ওয়াই এন প্লাস ওয়ান হবে, তাহলে
প্লাস এন সি ওয়ান, এটাকে যাকে ইউ ধরলাম তার ডেরিভেটিভ অর্থাৎ 1 হবে, ইন্টু এর একবার কমবে, এরপরে কিন্তু 1 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তার মানে এখানেই শেষ। প্লাস এম স্কোয়ার আর ওয়াই এর এন বার ডিভাইড করলে পরে ওয়াই এন ইকুয়াল টু 0। ঠিক আছে, দিস ইমপ্লাই আমাদের কি আসছে দেখো, এন প্লাস টু এক জায়গায় আছে খালি, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু। আচ্ছা এবার দেখবো আমরা ওয়াই এন প্লাস ওয়ান ক জায়গায় আছে, এইখানে আছে, এইখানে আছে, তাই তো। আচ্ছা এন সি ওয়ান মানে এন, তাহলে মাইনাস এক্স এখানেও আছে, এক্স এখানেও আছে, এটা তাহলে এই এক্স ইন্টু এটা কমন থাকবে, আর বাকিটা আমরা লিখছি মাইনাস এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এন সি ওয়ান মানে এন মানে টু এন, আর এখানে কিন্তু এক আছে একটা প্লাস এক, বাইরে এক্স ওয়াই এন প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এন প্লাস ওয়ান হয়ে গিয়েছে। এবার দেখবো ওয়াই এন, এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে, তাহলে এখানে কত আছে, আচ্ছা এন সি টু মানে কি হয় আমাদের, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল মানে টুই হবে। আচ্ছা আর এই টু আর এই টু কেটে যাবে, মানে এখানে মাইনাস আছে একটা, আর এখানেও মাইনাস আছে, তাই না, তাহলে মাইনাসটা কমন রাখি আমরা, মাইনাসটা কমন রাখি, তাহলে ইন্টু টু আর ওয়াইটা কমন রাখবো। ঠিক আছে, আর এখানে কি আছে, এখানটা আছে মাইনাস এন সি ওয়ান মানে এন ওয়াই এনটা কমন রাখছি আমরা, আর এখানে মাইনাস, যেহেতু মাইনাস কমন নিচ্ছি ও এখানে প্লাস হয়ে যাবে তাহলে, আর এখানে যদি মাইনাস কমন নিচ্ছি তাহলে মাইনাস এম স্কোয়ার বাইরে ওয়াই এন ইকুয়াল টু 0। ঠিক আছে, দ্যাট ইজ আমরা পাচ্ছি এবার 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু মাইনাস টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান, আর ওই পাশে পাবো আমরা টু টু কাটবে, দেখো এন স্কোয়ার মাইনাস এন আর প্লাস এন কেটে যাবে, তাহলে খালি এখানে এন স্কোয়ার থাকবে, ওখানে মাইনাস এম স্কোয়ার থাকবে, এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এখানে আমরা যদি এটাকে ওখানে উত্তরে আমাদের এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ছিল, দ্যাট ইজ এটাকে আগে ছিল, ঠিক করে দিই আমরা ওটাকে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু মাইনাস টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান, প্লাস হয়ে যাবে, তাহলে এটা যদি মাইনাস কমন নিই এটা, দিস কমপ্লিটস দ্য প্রুফ। ঠিক আছে, আচ্ছা এরপর বলছে if y equal to tan inverse x deduce that, প্রুফ করতে বলেছে, and also prove that মানে yn at 0, ওটা কেমন আসবে, তাহলে আমরা দেখি আগে কি আসে। y equal to বলছে এখানে tan inverse x, তাহলে আমাদের প্রুফ করতে বলছে প্রথমে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস ওয়ান, মানে একবার করে নিয়ে আমরা এন বার করবো, তাই তো, তার মানে এন প্লাস ওয়ান চলে আসবে। তাহলে প্রথমে আমরা এটাকে একবার করি ওয়াই ওয়ান, তাহলে এটা ওয়ান বাই এটা হবে একবার ডেরিভেটিভ, দিস ইমপ্লাই 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল টু 1 হবে। এটাকে যদি আমরা এন টাইমস করি তাহলে কি হবে, ডিফারেন্সিয়েটিং এন টাইমস উই গেট, তাহলে থিওরেম কি বলবে, এটাকে আমরা ভি ধরবো, তাহলে এটা এমনই থাকবে, আর এটাকে এন বার করলে ওয়াই এন প্লাস ওয়ান হবে। ঠিক আছে, প্লাস এন সি ওয়ান ইন্টু এটাকে ডেবিট করবে একবার, অর্থাৎ এটাকে টু এক্স হবে, আর এটাকে একবার কমবে ওয়াই এন প্লাস এন সি টু, এটাকে আবার করবো আরেকবার, তাহলে টু হবে, আর এটা আরেকবার কমবে ওয়াই এন মাইনাস ওয়ান, এরপরে কিন্তু 0 হয়ে যাবে, তাহলে এটা হবে, দ্যাট ইজ 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এটা এন হবে, দ্যাট ইজ টু এন এক্স ওয়াই এন, আর এটা এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল মানে টু, আর এই টু কেটে যাবে, তাহলে এটাই থাকবে। তাহলে আমাদের প্রথম প্রুফ কমপ্লিট।
ঠিক আছে, এরপর বলেছে yn প্লাস 2 বার করতে বলেছে, তার মানে আমাদের এটাকে দুবার করতে হবে। তাহলে এটাকে আমরা আরেকবার করব, 1 নাম দিই, এটা প্রুভড হয়ে গেল আমাদের। এগেইন from again differentiating 1 with respect to x কি হবে, যদি x হিসাবে করলে তাহলে এটা u ইন্টু v হবে, তাহলে u রেখে দিয়ে এর ডেরিভেটিভ y2 হবে, প্লাস এটা রেখে দিয়ে এর ডেরিভেটিভ 2 হবে 2x হবে, ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এটা পেলাম। এইবার এটাকে আমরা ডিফারেন্সিয়েটিং n টাইমস করব। বাই লিবনিটজ থিওরেম। তাহলে কি হবে, এটাকে আমরা করব, প্রথমে এটা করছি, তাহলে এটাকে ভি, এটাকে ইউ, মানে এক কথা যেটা আস্তে আস্তে জিরোর দিকে যাবে তাকে আমরা ভি ধরি। ঠিক আছে, তাহলে এটা ভি ধরছি, এটা ইউ কে এন বার ডেরিভেটিভ করে কত হবে, ওয়াই এন প্লাস 2 হবে, এটা প্লাস এন সি 1 ইন্টু ইউ ডেরিভেটিভ ভি ডেরিভেটিভ 2x, আর ইউ কে একবার কমাবো, ওয়াই এন প্লাস 1 প্লাস এন সি 2, এর ডেরিভেটিভ 2 হবে, আর ওটা আরেকবার কমাবো, এরপরে 0 হয়ে যাবে, তাই তো। আর এটা প্লাস 2x থাকলো ইন্টু এটাকে n বার ওয়াই এন প্লাস 1 প্লাস এন সি 1 এর ডেরিভেটিভ 2 ইন্টু এটা ওয়াই এন হবে, এরপরে 0 হয়ে যাবে, তাই তো, 1 0। এটা আসলো। দিস ইমপ্লাই ওয়াই এন প্লাস 2 এক জায়গায় যাচ্ছে আমাদের। ঠিক আছে, তো ওয়াই এন প্লাস 1 এখানে আছে আর এখানে আছে, দুই জায়গায় চিহ্ন প্লাস আছে, তাহলে প্লাস চিহ্ন থাকবে। এটা এন, দেখো 2x এখানেও 2x, এটা 2x, এটা দুই জায়গায় আছে, তাহলে 2 কমন, আবার x এটাও কমন, তাহলে থাকবে কি, এখানে কি থাকবে, n থাকবে, আর এখানে 1 থাকবে, আর x ওয়াই এন প্লাস 1। ঠিক আছে, 2x ওয়াই এন প্লাস 1 কমন, আর এখানে থাকছে n, আর এখানে থাকছে 1। ঠিক আছে, আর ওয়াই এনটা এখানে আছে এখানে আছে, তাই তো, তার মানে এখানে দেখো n ইন্টু n মাইনাস 1 বাই 2, এই 2 কেটে যাবে, তাহলে এখানে n ইন্টু n মাইনাস 1 আছে, আর এখানে খালি n আছে, তার মানে এখানে n ইন্টু n মাইনাস 1 মানে কি, n স্কোয়ার মাইনাস n, আর এখানে শুধুমাত্র n, বাইরে ওয়াই এন ইকুয়াল টু 0, n n কেটে যাবে, আমাদের প্রুফ কমপ্লিট। এটা n স্কোয়ার ওয়াই এন ইকুয়াল টু 0, আমাদের এটাও প্রুফ হয়ে গেল। এবার বলছে ওয়াই এন অ্যাট এক্স ইকুয়াল টু 0, তাহলে আমরা ওটা বার করবো এবার, ওয়াই এন অ্যাট এক্স ইকুয়াল টু 0, তাই তো। তাহলে আমরা এর নাম দিচ্ছি 2, এর নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি 3, আর এর নাম দিলাম 4, সাপোজ। ঠিক আছে, তাহলে আমরা আমরা যদি এখন এই একে যদি আমরা x এর মান 0 বসিয়ে পাই, তাই তো, দেয়ারফর পুটিং, আমরা লিখি উপরে, এখানে লিখি, হ্যাঁ, পুটিং x ইকুয়াল টু 0 ইন y1, মানে এখানে যদি বা ইন 1 লিখে দিই আমরা, যেখানে x এর মান 0 বসিয়ে দিই, তাহলে কত হবে, এটা 1 প্লাস 0 মানে 1 হবে, আর এটা কত হবে, yn at x ইকুয়াল টু 0 মানে এভাবে লিখতে হয়, তাহলে এখানে এটা আসলো ইকুয়াল টু 1 আসলো। ঠিক আছে, y1 at x ইকুয়াল টু 0 ইকুয়াল টু 1 আসছে, তাই তো। আচ্ছা, আর এখানে যদি আমরা বসাই y অফ 0 কত, 0ই হবে। ঠিক আছে, আর আমরা ওই 2 এ বা 3 এ যদি বসাই, 3 থেকে কি পাবো আমরা, ফ্রম 3 উই গেট, এখানে যদি x মান 0 বসে তাহলে কত পাবো আমরা, এটা 1 হয়ে যাবে,
আর এটা y2 at x equal to 0, আর এটা x এর 0 হলে 0 আসছে, তাহলে এটা 0 আসছে। তার মানে আমরা পেলাম, আমরা এই অবধি পেলাম, উপরটি মুছে দিয়ে এবার আমরা এই অবধি পেলাম। therefore y of 0 equal to 0 পাচ্ছি, y1 at 0 equal to 1 পেয়েছি, y2 at 0 equal to 0 পেয়েছি, তাই তো? এই অবধি। এবার যদি আমরা এই সমীকরণটাতে বসাই মানটা from 2, মানে এইটাতে from 2 x equal to 0 we get, যেখানে x equal to 0 বসিয়ে দিই আমরা, তাহলে কি পাবো? তাহলে এখান থেকে পাচ্ছি আমরা y n plus 1 at 0, তাই তো? আর এখানে 0 হয়ে যাবে, আর এখানে কত হবে? n into n minus 1 y n minus 1 at 0 equal to 0 পাচ্ছি। এখানেও বসাতে পারি, আবার কিন্তু এটা তো বসাতে পারতাম, একই ব্যাপার ছিল আমাদের। n দিয়ে আমরা যেকোনো একটা বসালেই হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? এখানে কিন্তু আমাদের n ইকুয়াল টু কত হবে? এখানে আমাদের কিন্তু n ইকুয়াল টু 3 না 2, n ইকুয়াল টু 2 নিলে এখানে 3 হবে, তাই তো? আর 2 যদি আমরা করে ফেলছি, তাহলে এখানে n ইকুয়াল টু 2 3 4 এইভাবে চলবে, ঠিক আছে? তাহলে আমরা যদি therefore y n plus 1 at 0 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? মাইনাস, এটা গুণ করলে কত হবে? এটা হবে আমাদের n ইন্টু n মাইনাস 1 ইন্টু y n মাইনাস 1 at 0, তাই তো? এবার n ইকুয়াল 2 3 4 আছে এখানে, তাহলে আমরা যদি এখানে এবার n এর মান 1 নিই, এবার আমরা একটা মিল বার করবো, তাই? আমরা কি পেয়েছি? y0 0 পেয়েছি, y1 এ 1 পেয়েছি, y2 তে 0 পেয়েছি, দেখি y3 যদি করতে হয় তাহলে n এর মান 2 নিতে হবে, তাহলে n এর মান 2 নিলে এখানে 3 হবে, y3 at 0, তাহলে n এর মান 2 মানে এখানে কত হবে? 2 ইন্টু 1, তাই তো? 2 ইন্টু 1 হবে, তাহলে ইন্টু এখানে n এর মান 2 নিয়েছি আমরা, তাহলে এখানে y1 হবে at 0, আর y1 at 0 কত পেয়েছি আমরা? 1 পেয়েছি, ঠিক আছে? তাহলে আমরা y3 এটা পেলাম, এইভাবে রাখছি আপাতত, একটা মিল বার করবো তো আমরা। আচ্ছা, y4 অর্থাৎ n এর মান 3, n এর মান 3 নিলে এটি কত হবে? 3 ইন্টু 2 ইন্টু এটা y2 at 0, তার মানে 3 ইন্টু 2, আর y2 কত পেয়েছি? 0 পেয়েছি আমরা, তাহলে তোমার 0 হয়ে গেল, তাই তো? এটা তাহলে বুঝতে পারছি যে 2 এ 0 4 এ 0, তার মানে আমাদের এটা কিন্তু জোড় সংখ্যায় 0 আসছে। আর একটু করে দেখে ভালো সুবিধা হবে। y5 মানে এখানে n এর মান 4, তাই তো? n এর মান 4 নেওয়া মানে এদিকে 4 নেবো, তাহলে 4 ইন্টু 3, আর এটা y3 মানে এইটা, তাই তো? -2 ইন্টু 1 ইন্টু 1, ক্লিয়ার? তার মানে -1 দুবার চলে এসছে, অর্থাৎ -1 এর স্কোয়ার ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে এটা? আচ্ছা, y6 অর্থাৎ n এর মান কত? এখানে 5, এই কত হবে? 5 ইন্টু 4 ইন্টু y4 0 পেয়েছি, তাহলে ইন্টু 0, অর্থাৎ 0 হয়ে গেল তাহলে পুরোটা। তার মানে বোঝা যাচ্ছে যে জোড় হলে 0ই হবে। আর যদি y7 করি আমরা, y7 করা মানে এখানে n এর মান 6, তার মানে 7 ইন্টু 6, তাই তো? ইন্টু y6 বলতে এইটা, n এর মান 6 নিয়েছি, n এর মান 6 নেওয়া, এখানে y5 হবে, y5 মানে এইটা গুণ হবে ইন্টু এইটা, -1 এর স্কোয়ার ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই তো? y5 ঠিক করছি না আমরা? y5 মানে 4, তো y7 মানে তোমার n এর মান 6 ছিল, এখানে 6 হবে, 6 ইন্টু 5 হবে, তাই হবে আমরা 6 ইন্টু 5, তাই তো? তাহলে এটা আসলো। তাহলে এবার দেখো -1 আর এই মাইনাস স্কোয়ার ছিল, তাহলে কি হয়? মাইনাসের কিউব হয়ে যাচ্ছে, ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে আমরা যদি এইভাবে চলতে থাকি, তাহলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে yn at 0
ইকুয়াল টু 2 ধরনের মান আসছে ইকুয়াল টু 0 when n ইকুয়াল টু when n কি 0 কখন আসছে ইভেনে, তাই তো? when n ইভেন অ্যান্ড দেখো এখানে 7 নিলে এখানে 3টে মাইনাস, 5 নিলে 2টো মাইনাস, তাই তো? এইভাবে চল, তার মানে 1 বিয়োগ করে অর্ধেক। তার মানে দেখো আমরা এখানে লিখতে পারি -1 n যদি বিজোড় হয় তাহলে n থেকে 1, দেখো 7 থেকে 3টে মাইনাস করেছে, এখানে 7কে 3 করতে কি করতে হবে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ n-1/2। ঠিক আছে, আবার দেখো এখানে যা আসছে তার থেকে এখানে কিন্তু কত, এখানে এখানে 3 হলে এখানে 2, তাই তো? 5 হলে এখানে 4, মানে 1 কম থাকছে, তাই? তাহলে এখানে n হলে আমাদের কিন্তু এখানে n-1 থেকে শুরু হবে, তার মানে n-1 থেকে 1 অবধি যাবে, তার মানে n-1 এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, when n is odd, this